नमस्कार बांगाली बई कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के बानाबो मटन कीमा दिए घुगनी। तार जन्य एखाने मटरटार आलुटा सीटी दिते दिएछि, सीटी देওয়া হয়ে গেছে। আর এখানে আমি মটনটা कीमा করে নিয়েছি। পেঁয়াজ রসুন, শুধু পেঁয়াজ নিয়েছি। রসুনটা এখানে কেটে দিচ্ছি, আদা রসুন বাটা। দেখতে থাকো কীভাবে বানাই। এদিকে তেল বসিয়েছি, তেল একটু গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে একটু স্মেল বেরিয়েছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আদা রসুন বাটা। যেহেতু মটন আছে সেহেতু আদা রসুন বাটাটা একটু সামান্য লাগবে। তাহলে তেলটা গরম করার জন্য একটু জল দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা সামান্য একটু মরে গেলে এর মধ্যে গুঁড়ো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। ঠিক যখন এরকম কিছুটা কষানোর পর তেলটা ছাড়বে, ঠিক এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, কিমা করে রাখা মটনটা দিয়ে দিয়েছি। মটনটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে দিয়েছি। কিমাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে কষিয়ে কিমাটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তারপর ভুনিয়ে মটর এবং আলু দেবো। কিমাটা দেওয়ার পরেই দেখুন সুন্দরভাবে তেল ছাড়তে লাগছে। একটু ভালো করে কষানো হলেই দেখুন কিমাটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবং খুব সুন্দর তেল ছেড়েছে। ঠিক এরকম সময় সেদ্ধ করে রাখা মটর এবং আলু দিয়ে দেবো কিমার সাথে। আমি কিছুক্ষণ কিমাটা সেদ্ধ করেছি, একবারে মটর আলু দিয়ে আর একটু সুন্দর সেদ্ধ করবো। তাতে মটর এবং আলুর মধ্যে মটন কিমা জুসটা ঢুকবে, খেতেও সুন্দর স্বাদ হবে সেই কারণের জন্য। এবার মটর এবং আলুর সাথে কিমাটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন কিমার সাথে ঘিটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ফুটছে। সেটা জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। দেখুন তৈরি হয়ে গেছে মাংসর কিমা দিয়ে বা মটন কিমা দিয়ে ঘুগনি। আমি লাস্টে একটুখানি নারকেল ভেজে দিয়েছি, সেটা স্কিপ করে গেছে, আপনাদের দেখানো হয়নি। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে মটন কিমা দিয়ে। কিমাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মুখে পড়বে। মটন কিমা দিয়ে নারকেল দিয়ে ঘুগনি আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খুব সুন্দর স্বাদ হবে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।
এবং বাঙালি বউ কুকিং চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। আমি এখানে মুড়ির সাথে একটু ঘুগনি নিয়ে নিয়েছি। আপনারা লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। বাঙালি তো ঘুগনি মুড়িটাই বেশি চল আছে। যাই হোক, আমি আপনাদের জন্য এখানে মুড়ির সাথে ঘুগনি নিয়ে নিয়েছি। অবশ্যই খুব সুন্দর টেস্ট হয়েছে একটা। আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন।